আজকের এই ভিডিওতে দেখাবো ফাইন্ড দ্য স্মলেস্ট এলিমেন্ট। একটা অ্যারের সবচেয়ে ছোট এলিমেন্টটাকে কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি। This program demonstrates how to find the smallest element in an array using a simple linear traversal. The linear traversal এর মাধ্যমে আমরা কিভাবে একটা অ্যারের মধ্যে থেকে সবচেয়ে ছোট এলিমেন্টটা ফাইন্ড আউট করতে পারি সেটাই দেখব এই ভিডিওতে। So program description বলা আছে write a program to find the smallest element in a given array of integer. এটা হচ্ছে integer type. The array is predefined and constrains 5 elements in this case. Array তে 5 elements আছে। তো sample input output দেখা যাচ্ছে যে array is hard coded. তাহলে array এলিমেন্ট হচ্ছে দেওয়া আছে 10 25 8 15। আউটপুট কি হবে? The smallest element is 5 কারণ এই 5টা এলিমেন্টের মধ্যে থেকে সবচেয়ে ছোট নাম্বারটা এলিমেন্টটা হচ্ছে 5। এবার আমরা অ্যালগরিদমটা দেখব। তো অ্যালগরিদমের স্টেপ 1 is initialize an array এবং অ্যারের নামটা হচ্ছে ARR with the elements এবং অ্যারে এলিমেন্ট হবে 10 25 8 15। Assign the first elements of the array তাহলে অ্যারে ফার্স্ট এলিমেন্ট টু এ ভেরিয়েবল মেইন। অ্যারে যে 0তম ইন্ডেক্সের ভ্যালু 10, এই 10 অ্যাসাইন করতে হবে কোথায়? মেইন ভেরিয়েবলের মধ্যে। লুপ থ্রু দ্য রেস্ট অফ দ্য অ্যারে এবং এই অ্যারের ইন্ডেক্সটা হবে 1 থেকে 4 পর্যন্ত, কারণ এটা হচ্ছে অ্যারের 0তম ইন্ডেক্স, এটা 1 2 3 4। তাহলে এই যে 1 ইন্ডেক্স থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত হচ্ছে কি করতে হবে? লুপ চালাতে হবে। 0 ইন্ডেক্সে লুপ চালানোর দরকার নেই, কারণ 0 ইন্ডেক্সে তো মিনের ভ্যালু রয়েছে, নিজের সাথে কম্পারিজন করার দরকার নেই। ওকে, এখানে বলা হচ্ছে if the element is smaller than the current value of mean update the mean with that element। তাহলে এই যে কারেন্ট যে ভ্যালু সেটা হচ্ছে মিন থেকে যদি ছোট হয় তাহলে মিনের ভ্যালু হচ্ছে ওই স্মলার ভ্যালু কি করতে হবে? আপডেট করতে হবে। মিনের ভ্যালু তখন ওই স্মলার ভ্যালুটা হবে, তাই মিনের ভ্যালু আপডেট করতে হবে। Step 4 is after the loop completes mean will constrain the smallest element। তাহলে লুপের শেষ হয়ে যখন যাবে তখন মিনের ভ্যালুটাই হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালু। Step 5 is print the value of mean। মিনের ভ্যালু প্রিন্ট করলে আমরা মিনিমাম ভ্যালু পেয়ে যাব। তো চলুন এই শুরু কোড দেখে আমরা কোড করব। প্রথমে বলা হচ্ছে যে ইনিশিয়ালাইজ অ্যান অ্যারে AR উইথ n এলিমেন্টস। আমরা ইন্টিজার n লিখলাম এবং n এর আমাদের অ্যারেতে এলিমেন্ট সংখ্যা হচ্ছে 5, তাই এখানে 5 লিখলাম। তাহলে আমরা কি করব? অ্যারে ইনিশিয়ালাইজ করব ইন্টিজার অ্যারে। তো অ্যারে ইনিশিয়ালাইজ করলাম কি ভ্যালু দিয়ে? 10 25 8 15। তাহলে আমাদের শুরু কোডের 1 নম্বর কাজটা শেষ, যে ইনিশিয়ালাইজ অ্যান অ্যারে AR উইথ n এলিমেন্টস। n এলিমেন্ট দ্বারা ইনিশিয়ালাইজ করা শেষ, 5টা এলিমেন্ট দ্বারা। Assign the first element of the array to the variable mean। তাহলে আমাদের একটা মিনিমাম মিন ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই মিন ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেব কি? অ্যারে অফ 0তম ইন্ডেক্সের ভ্যালু। অ্যারে অফ 0তম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কত? 10 এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম। স্টেপ 3 শুরু কোডে বলা আছে ফর লুপ চালাতে হবে। তাহলে একটা ফর লুপ চালালাম। ফর ইন্টিজার i ইকুয়াল টু হচ্ছে কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে। ওকে, i less than n minus 1। ওকে, n minus 1 তারপরে কত? i plus plus 1 করে বাড়বে, কারণ ইন্ডেক্সিং 1 করে বাড়ে আর এরপরে এর ভিতরে হচ্ছে আমাদের কাজ, সেটা হচ্ছে if কন্ডিশন আছে। if এই যে অ্যারে অফ i, এই i তোমার এলিমেন্ট যদি ছোট হয় কার চেয়ে, মিন ভ্যালুর চেয়ে ছোট হয়, তাহলে এই if এর বডির মধ্যে কি হবে? আপডেট মিন ইকুয়াল টু, তাহলে মিনের ভ্যালু আপডেট হবে কি দ্বারা? অ্যারে অফ
i-তম ইন্ডেক্সের ভ্যালু দ্বারা। ওকে, তাহলে অ্যারে অফ i-তম ইন্ডেক্সের ভ্যালু এখানে লিখে ফেললাম। এরপরে আমাদের লুপ থেকে বের হয়ে যাবে ইন্ট ফর লুপ 4 নম্বর স্টেপ। তারপর বলছে হচ্ছে প্রিন্ট দ্য ভ্যালু অফ মিন। তাহলে আমরা প্রিন্ট এফ ফাংশনকে কল করব ডিসপ্লে করার জন্য। আমরা এখানে একটা মেসেজ দিতে পারি, দ্য স্মলেস্ট এলিমেন্ট ইজ ওকে পার্সেন্টেজ টি, নিউ লাইন দিলাম এবং আমরা কি করব, ডাবল কোটেশনে বাইরে কমা দিয়ে মিন। ওকে, তারপরে সেমিকোলন। তাহলে আমরা হচ্ছে 5 নাম্বার আমাদের শুরু করে স্টেপটাও শেষ। এরপরে রিটার্ন 0, এই যে ইন্ট হয়ে গেল। এখন দেখি আমাদের মিনিমাম ভ্যালু দেখা যাচ্ছে, এই যে অ্যারে যে লিস্ট, এই লিস্টের মধ্যে থেকে দেখা যাচ্ছে মিনিমাম ভ্যালু হচ্ছে 5। তো আমাদের আউটপুট 5 আসার কথা। এখানে দেখুন the smallest element is 5। আমরা চাইলে এখানে n এর ভ্যালু ডিক্লেয়ার না করে ডিরেক্ট এখানে ভ্যালু বসায় দিতে পারতাম, কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে এইভাবে লেখা। এখন আমাদের কাজ হচ্ছে এই কোডের কমপ্লেক্সিটিটা জানা। তো চলুন এই কোডের কমপ্লেক্সিটিটা দেখি। তো টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে অর্ডার অফ n and space complexity হচ্ছে order of 1। এখন এই প্রোগ্রামের অতিরিক্ত কিছু কাজ করব, যে আমরা একটা অ্যারে ইনপুট নিয়ে কিভাবে হচ্ছে আমরা এই মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করতে পারি। তো আমরা কি করব, একটা অ্যারে ইনপুট দেব। তাহলে এই অ্যারে ইনপুট নেওয়ার জন্য আমরা কি করব, এই জায়গাতে আমরা একটা মেসেজ দেব printf enter the elements of the array তাহলে অ্যারে ইনপুট নেওয়ার জন্য আমাদের কি লাগবে, ফর লুপ লাগবে। তাহলে ফর লুপের ভিতরে ইন্টিজার i equal to 0 শুরু করবে অ্যারে i less than n minus 1 দিতে পারি, অথবা less than or equal হচ্ছে n দিতে পারি আমরা। আচ্ছা, i less than হচ্ছে n, n হলো 5টা, 0 থেকে 5 4 পর্যন্ত চলবে। আচ্ছা, i প্লাস প্লাস এখানে হচ্ছে আমরা কি করব, scanf নিব। এই scanf এর মাধ্যমে আমরা কি করব, ইনপুট নেব। তাহলে scanf এর জন্য %d অ্যাড্রেস অফ আমাদের এর নাম হচ্ছে অ্যারে, ইন্ডেক্সটা হচ্ছে i। ওকে, তাহলে এই অ্যারে ডিক্লারেশনটা চেঞ্জ করতে হবে। ওকে, এবং অ্যারের ইন্ডেক্স হচ্ছে আমরা n এর ভ্যালু দিয়ে দেব। n 0 থেকে শুরু করবে, 0 থেকে শুরু করলে 4 পর্যন্ত যাবে। তাহলে n এর ভ্যালু কত, 5। ওকে, এখানে কত, 4। তাহলে এখানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল হবে কত, i1 থেকে লেস দেন অর n-1 দিয়েছি। তাই এখানে আগের প্রোগ্রামে কি হবে, n- হচ্ছে 1 দিলে কি হবে, ইকুয়াল দিতে হবে। আর n দিলে হচ্ছে শুধু আমাদের কি লেস দেন দিলেই হবে। ওকে, এখানে আমরা চাইলে এটা করতে পারি, লেস দেন আর ইকুয়াল n-1 দিতে পারি, এটা দিতে পারি। তো একই কথা, আমরা এখানে n দিলাম। দেওয়ার পরে হচ্ছে আর এটা নিলাম, তারপর মিনিমাম মিনের ভ্যারিয়েবলের মধ্যে আর 0তম ইন্ডেক্সের ভ্যালুটা রাখি।
তাহলে আমরা কি করব, এলিমেন্ট হচ্ছে 10 20 5 8 15 দিলাম, স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে কত 5 দেখাচ্ছে। চলে ভ্যালু চেঞ্জ করে দিতে পারি। ওকে 100 200 50 300 400, the smallest element হচ্ছে কত 50। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n and স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে order of 1. So thank you for watching my video.